অনুষ্ঠান বাড়ির মতো গন্ধরাজ পনির বানাতে চান? তাহলে চলুন আমার এই ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমেই পনিরটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। দুভাগ করে এই পনিরটাকে আমি 6টা পিস করেছি। এবার একটা ভালো গন্ধরাজ লেবু নিয়ে উপর থেকে শুধুমাত্র গন্ধরাজ লেবুর সবুজ অংশটাকে গ্রেট করে দিয়ে দিতে হবে। এতে দিলে কি হয়, এটা ফ্লেভারটা ভালো পাওয়া যায়। এরপর উপর থেকে আমি 2 টেবিল চামচ মতো টক দই দিলাম। এরপর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ, নুনের পরিমাণ খুবই কম হবে, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। সবশেষে দিয়ে দেবো গন্ধরাজ লেবুরই রস। ভালোভাবে দিয়ে নিয়ে পনিরের সঙ্গে খুব ভালোভাবে সমস্ত উপকরণকে মিশিয়ে নিতে হবে। 2-1টা বীজ পড়ে গিয়েছিল, আমি সরিয়ে নিচ্ছি। সত্যিই গন্ধরাজ পনির অসাধারণ খেতে হয়। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই গন্ধরাজ পনির বানানোর জন্য মশলা হচ্ছে, এখানে আমি 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, 1 কুচো লঙ্কা নিয়েছি, 4-5টা কাজু বাদাম নিয়েছি এবং কিছুটা পরিমাণে টমেটো নিয়েছি। একটা গোটা টমেটো দেওয়ার প্রয়োজন নেই, পনিরের পরিমাপ বুঝে আপনারা টমেটোটা দেবেন। এবং সবশেষে দিয়ে দেবো 1/2 চামচ মতো সাদা তিল। এবার আমি সমস্ত কিছু শিলে খুব ভালোভাবে বেটে নেব। খুব সুন্দর করে বাটতে হবে, বাটাটা যেন খুব মিহি হয় দেখবেন। আর গন্ধরাজ পনিরে কাজু বাদাম দিতেই হয়, না হলে সেই টেস্ট আসে না। আমার এখানে মশলা বাটা হয়ে গেছে, দেখুন মশলাটা আমি এবার তুলে নেব। তো দেখবেন বিয়ে বাড়ির মতনই একদম গন্ধরাজ পনিরের টেস্ট হয়, এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একবার। এরপর আমি কড়া চাপিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। তেল খুব বেশি গরম করা যাবে না এই রান্নাটাতে, আর মশলাটাও খুব কড়া করে ভাজা যাবে না। হালকা আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। দেখুন আমার ভাজা হচ্ছে। এতে অল্প পরিমাণে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব আমি দিয়ে দেবো। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এখানে আমার মশলা ভাজা প্রায় হয়েই এসেছে। এরপর আমি উপর থেকে ম্যারিনেট করে রাখা আমার গন্ধরাজ পনিরগুলো সব দিয়ে দেব। এরপর এই থালাটাই ধুয়ে খুব অল্প পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এইটুকু জল আমাকে দিতেই হবে। এবং যখন নাড়াচাড়া করবেন কড়াইয়ে, খুব হালকা হাতে নাড়াচাড়া করবেন। খুব জোরে জোরে নাড়াচাড়া করতে গেলে পনিরগুলো আমার এখানে ভেঙে যেতে পারে। আর জলের পরিমাণ আপনারা খুবই কম দেবেন। এই গন্ধরাজ পনিরে খুব বেশি পরিমাণে জল দিয়ে পনিরগুলো ফোটানো যায় না। এইটুকু জল আমি যতটুকু দিয়েছি অতটুকুই দিলেই বাস রেডি হয়ে গেল আমার গন্ধরাজ পনির। সত্যিই অসাধারণ খেতে হয়েছিল। আপনারা একবার হলেও বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। ধন্যবাদ।